দিনটা ছিল 8th মার্চ, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সেদিন ছিল বৌদির জন্মদিন। বৌদির জন্মদিন পালন করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম স্টেশনে। রাত্রি তখন বাজে 9:30। আমরা তিস্তা তোরসা ট্রেন ধরে সোজা চলে গিয়েছি জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়িতে নেমে আমরা কিছু ছবি, ফটো, ভিডিও করে নিয়েছি। এরপর আমাদের সাথে কথা বলেন একজন গাইড। তিনি আমাদের প্যাকেজের কথা বলেন, আর আমরা ছিলাম একদম স্ট্রিক্ট যে আমরা কোনোরকম কোনো প্যাকেজ কিন্তু নেব না। তো আমাদের ইচ্ছে ছিল যে আমরা নিজেরা গাড়ি ভাড়া করব, সেখানে গিয়ে ঘুরবো। তো সেই রকম মতোই এই যে গাড়িটি দেখতে পাচ্ছ, এই গাড়িটি আমরা ভাড়া করে নিয়েছিলাম। এবং আমাদের কথা হলো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একদম ম্যাল রোডে দার্জিলিংয়ে পৌঁছে দেবে 1200 টাকায়। এত ইজিতে, মানে এত সস্তাতে আমরা বলতে পারি যে 1200 টাকায় কিন্তু কেউ পৌঁছে দেবে না। তোমরা যদি মনে করো যে এই ড্রাইভারের সাথে কথা বলবে, তাহলে আমরা কিন্তু কমেন্ট করতে পারো, কমেন্টে তোমাদের নাম্বার প্রোভাইড করে দিতে পারি। তারপর আমরা ডিসিশন নেওয়ার পর আমাদের ডিসিশনটা একটু চেঞ্জ হয়। আমরা বলি যে না, আমাদের দুটো ভিউ পয়েন্ট দেখিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ লামহাট্টা এবং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আমরা দেখে তারপর দার্জিলিং যাব। সেই হিসেবে আবার ভাড়া করা হয়। তো তিনি বলেন যে এই দুটো পয়েন্ট ভিউ দেখিয়ে আমি যদি নিয়ে যেতে চাই তাহলে 3200 টাকা দিতে হবে। তো আমরা রাজি হয়ে যাই। আমরা চলে গিয়েছিলাম প্রথমেই লামহাট্টাতে। ওই যে রাত্রেবেলা আমরা 4টে কিংবা 4:30 নাগাদ কিন্তু এই গাড়িটি নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়। তো এই রওনা হওয়ার পথে রাত্রিবেলা পাহাড়ের ওই রাস্তায় চারিদিকে লাইট জ্বলছে, দেখতে খুবই ভালো লাগছিল। এবং আমরা তার সাথে সাথে সকালের ভিউটাও পেয়ে গেছি, মানে আমরা রাত্রের ভিউটাও পেয়েছি এবং সকালের ভিউটাও পেয়েছি। তো আমরা কিন্তু খুব মজা করেছি। প্রথমেই 360 ডিগ্রি ভিউ পয়েন্টে গিয়ে আমরা সেখানে যে কিছু ছবি তুলে নিয়েছি, সেলফি বলতে পারো, সেগুলো তুলে নিয়েছি। এবং আমরা চারিদিকে দেখছিলাম, কিন্তু আমাদের ভাগ্যটা একটু বলতে পারি খারাপ ছিল। কোনো ভিউই সেরকম দেখা যাচ্ছিল না, কেননা মেঘলা ওয়েদার ছিল, কুয়াশায় ঢাকা ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, কোনো ভিউ কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছিল না। কিন্তু আমি 10 বছর আগেও দার্জিলিং এসেছিলাম, আমাদের জিওগ্রাফির এক্সকারশনে নিয়ে আসা হয়েছিল। তখন কিন্তু ক্লিয়ার ওয়েদার ছিল। আমি সেই ক্লিয়ার ওয়েদারে পাহাড়কে দেখলে কেমন লাগে সেটা কিন্তু আমি দেখে নিয়েছি, অনুভব করে নিয়েছি। এবার নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম যে এই মেঘলা ওয়েদারে, কুয়াশা ঢাকা ওয়েদারে পাহাড়গুলোকে দেখতে কেমন লাগে। তো আমি দুটোই কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য, দুটোই আলাদা আলাদা সৌন্দর্য, সেটা দেখে নিয়েছি। এবং 10 বছর আগে যখন আমি গিয়েছিলাম তখন ছিল একদম শীতকাল, যে টাইমে গাঁদা ফুলগুলো ফোটে। পাহাড়ের গায়ে গায়ে গাঁদা ফুল ফুটে আছে, মানে এক একটা পুরনো বাড়িতেও সেই সমস্ত জায়গা থেকেও গাছ উৎপন্ন হয়ে ফুল ফুটে আছে। তো সেই সৌন্দর্যটা কিন্তু আলাদাই লেভেলের ছিল। আর এখন যখন আমি গিয়েছি, সে পাহাড়ে রোডোডেনড্রন গাছ, পিচ গাছ এবং সেই সমস্ত ফুলগুলো এক আলাদাই অনুভূতি দিচ্ছে। মানে প্রত্যেকটা ফুলের কালার এক এক রকম। সেই 10 বছর আগে যখন অন্য একটা মরশুমে এসেছিলাম, সেই মরশুমে পাহাড়টাকে ঠিক অন্য রকম লাগছিল। আর 10 বছর পরে যখন এসেছি অন্য একটা মরশুমে, তখন কিন্তু পাহাড়টাকে ঠিক আলাদা এরকম লাগছে। দেখতেই পাচ্ছ যে পিচ গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে। আর আমরা কিন্তু যাওয়ার কথা ছিল 3 জন, মানে আমি, সুচি, টুম, এই 3 জনই আমরা যাব। কিন্তু আমরা যখন যাব, আমাদের কিছু বন্ধুরা জানতে পারে, তার মধ্যে পার্থ ছিল। সে কিন্তু এই যাত্রাটায় আমাদের সাথে অংশগ্রহণ করে এবং আমাদের সাথে ঘুরতে যায় এবং খুব মজা করি আমরা সবাই সেখানে গিয়ে। এটা ছিল লামহাট্টার ভিউ পয়েন্ট। আমরা কিন্তু চূড়ায় উঠতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক সেই টাইমে কিন্তু আমাদের অবস্থা একটু হলেও খারাপ ছিল, কেননা আমরা রাত্রিবেলা জার্নি করে গাড়ি ধরেছি। গাড়ি ধরার পর পাহাড়ের রাস্তায় উঠেছি, তো সবারই কিন্তু একটা শরীরটা খারাপ একটু হলেও ছিল। তো আমরা কিন্তু সেই সমস্ত জায়গা থেকে পুরো ওপরটা উঠিনি, অনেকটাই উঠেছিলাম এবং সেখানে গিয়ে খুব মজা করেছি। তারপর আমরা সোজা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশন দার্জিলিং ম্যাল রোডের কাছে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। এই হোটেলটা কিন্তু আমরা আগে থেকে বুক করিনি, সেখানে যাওয়ার পর আমরা হোটেল খুঁজে বুক করেছি।
দেখতে পাচ্ছ বাইরে রুম থেকে কিন্তু বাইরের ভিউটা দেখা যাচ্ছিল এবং আরেকটা রুম নেওয়া হয়েছিল যেটা আমার বন্ধুর জন্য, সেটা কিন্তু ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছিল না মানে ওই রুম থেকে। তো এই দুটো রুমের জন্য পড়েছিল টোটাল 1800। এটাই ছিল আমাদের দার্জিলিং যাওয়ার ভিডিও। তো এই ভিডিওটা আর আমি বড় করছি না, পরের দিনগুলো মানে পরে দুদিন আমরা থেকেছিলাম সেই দিনগুলো কোথায় কোথায় ঘুরেছি সেটা কিন্তু পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো।